আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এখন এসেছি হইতেছে ডিপার্টমেন্ট স্টোর ল্যাভেন্ডারে এসেছি, কিনতে এসেছি। কয়েকটা কিনে নিয়ে যাচ্ছি, হাজারটা। কারণ জায়নের আব্বু বলেছিল স্বপ্নের থেকে কিনবে সবকিছু, মানে চাল ডাল তেল লবণ, মানে সাংসারিক যা প্রয়োজন সবকিছু কিনবো স্বপ্ন থেকে, কিন্তু সেটা আর হলো না। এখানে আসলে আসলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। ভেবেছিলাম এখান থেকে শ্যাম্পু, তারপর হচ্ছে জায়নের ফেস, তারপর ফেস ওয়াশ, তারপর হচ্ছে সাবান, এগুলো টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যাব। আর বাকিটুকু কিনবো স্বপ্ন থেকে, কারণ এখানে কোয়ালিটি খুবই ভালো আসে, কারণ এখানে বাইরের সবকিছু পাওয়া যায়। আর স্বপ্নের থেকে দেশি বাংলাদেশি সবকিছু মিক্সড করা, কারণ অনেক সময় পাওয়া যায় না। আমি যেটা পছন্দ করি আর কি ইউজ করি। আর এই জন্য আমরা ডিপার্টমেন্ট স্টোরে এসে এখানে তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে কি রেখে কি নিয়ে যাব। কারণ জায়নের আব্বু বলছিল যে স্বপ্নের থেকে কিনো, এখানে কিনো না, কিন্তু আমি কি আর স্টোরে থাকতে পারি? আমি এখান থেকে না কিনে যাচ্ছি না। তাই চিন্তা করছি একে একে সবকিছুই নিতে আমার মনে হচ্ছে সবকিছুই আমি নিয়ে যাই। জায়নাপু বলতেছে তুমি কি শুরু করছো, তুমি এখান থেকে শপিং করবা? এখান দেখেন আমি এখান থেকে আস্তে আস্তে সবকিছুই কিনতে শুরু করে দিয়েছি। সে আমার মতন কে কে আছেন যে একটা জিনিস কিনতে গেলে সব জিনিসই কিনতে ইচ্ছে করে? আমার কাছে মেয়ানিসটা ভালো লেগেছে, নেক্সটে কিনবো এটা। আমি এটা কিনি নেই, কারণ এটা আমি বলেছিলাম পরে কিনবো, কারণ আমার একটা আছে সেটা শেষ হয়নি, কারণ ওটা শেষ হলে এখান থেকে কিনে নিয়ে যাব চিন্তা করছি। আর আজকে আকাশটা এত ভালো লাগছিল, মানে ওয়েদারটা, তাড়াতাড়ি কিনে বাসায়। আর জায়ানের বাবা তো বেচারা কিনতে এসেছিলাম, একটা কিনে নিয়ে যাচ্ছি অনেকগুলা। যাই হোক, জায়ান এটা চয়েস করে নিয়ে এসেছে, জুসটা জায়ানে খাবে। কারণ আমি জায়ানকে বলেছিলাম যে কি নিবা, জায়ান এই জুস ছাড়া কিছুই নিবে না, তাও জায়ান নিয়ে এসেছে। এখন জায়ান খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে যে কখন এটা খাবে। আর আসলে কি, জায়ান এখন বাচ্চা মানুষ তো যেটা দেখবে সেটাই কিনতে চাবে। জায়ান এখন মাশাআল্লাহ দিলে এখন চয়েস করতে শিখেছে, এখন নিজে চয়েস করে নিয়ে আসে সবকিছু। তাই একটা জায়ানের জন্য এনেছিলাম, এখন জায়ান খাবে এটা। আর বাইরে বৃষ্টি ঢাকছে, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, তাই আমরা মনে করছি যে নাস্তাটা খেয়েই নেই। বিকেলের নাস্তা এনেছিলাম আমরা, এইতে নাস্তা খাচ্ছি। আর বৃষ্টি ডাকছে, আর জায়নের বাবা বলছে অনেক জোরে বৃষ্টি হবে। মাশাআল্লাহ দিলে বৃষ্টির আগে বাসায় চলে এসেছি আমরা। বাজার করে এনেছিলাম, মনটা খুব খুশি, কিন্তু মনটা বেশিক্ষণ খুশি থাকতে পারে না আমার, কারণ আমার জায়নের আব্বুর। কারণ আমরা যখনই বাজার করি তখনই প্রথমেই আম্মুকে বাবাকে বলি, আম্মুকে না বললে তো আমার পেটের ভাত হজম হয় না। আম্মুকে যদি বলি যে আজকে বাজার করে এগুলো নিয়ে এসেছি, আম্মু গরুর গোস্ত নিয়ে এসেছি, ইলিশ মাছ নিয়ে এসেছি, তখনই বলবো পাগল এখনই রান্না করে খাও, এখনই খাও তোমরা, আমার শান্তি লাগবে তোমরা খাইলে। এখন আর মনে শান্তি লাগে না, আম্মু চলে গেল, বাবা চলে গেল, মনটা হঠাৎ আর যখন মনে হয় যে আম্মু বাবা আমাদের ছেড়ে বহু দূর চলে গেছে, আমি আর দেখতে পারবো না, ফোন দিতে পারবো না, তখন মনে একটা অশান্তি চলে আসে। তখন আর মনে শান্তি পাই না, তখন এরকম আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন মনে একটু শান্তি লাগে। যারা আমার ভিডিওগুলা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো, লাইক দিয়ে কমেন্টস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনারা সবাই দেখেন ঠিকই ভিডিও, অনেক সময় অনেকে লাইক কমেন্টস দেয় না, কারণ কেন দেয় না তা ঠিক জানি না। ভালো না লাগলেও বলবেন, খারাপ হলেও বলবেন যে ভালো লাগেনি আপনার ব্লগ, তো যেটা ভুল হলে সেটা তো সংশোধন করে নিব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।